আমি 1 লাখ টাকার একটা ওপেন চ্যালেঞ্জ দিতে চাই। আমার ক্লায়েন্টের চ্যানেলটা দিব, তুমি তার অ্যালগরিদম ফিক্স করে দিয়ে এরকম 4-5 লাখ ভিউ এনে দিতে পারবা। যদি সৎ সাহস থাকে ভাই তাহলে যোগাযোগ করো আমার সাথে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। এখন যদি আমি স্ক্যামার বলে গালি দেই বা আমি যদি এখন রাগারাগি করি, আপনারা আমাকে বলবেন আমার ব্যবহার খারাপ। স্ক্যামের একটা লিমিট থাকা উচিত। তুমি স্ক্যামের সব লিমিট পার করে গেছো ভাই। এইটা একটা রিপিটার ওয়েবসাইট যেখানে তোমার নিজের ক্লায়েন্টের ভিডিও দিয়ে সেখানে লুপের মাধ্যমে ভিউ জেনারেট করো, যেখানে তোমার মতো আরো অনেক স্ক্যামার ক্লায়েন্টের ভিডিও পাবলিশ করে। এইখান থেকে কোনো অর্গানিক ভিউ আসে না বা এটাকে ব্যাকলিংকসও বলে না। এইটা প্যানেল ভিউর আরেকটা নাম। ওরে বাবা ওরে সিটার, ওরে বাবা ওরে সিটার, ওরে বাবা ওরে সিটার। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের সবার? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে কথা বলবো ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রির এমন এক পীর সাহেবকে নিয়ে, যে পীর সাহেবকে নিয়ে কেউ কিছু বললেই নাকি হয়ে যায় ভাইরাল হওয়ার ধান্দা। তার মুরিদেরা মনে করে এই পীর সাহেব আছে বলেই ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রি টিকে আছে, যেখানে ওই মুরিদগুলা জানেই না যে তার পীর সাহেব কখনো কোনো মার্কেট প্লেসে কাজ করে নাই, কখনো আউটসাইড অফ মার্কেট প্লেসেও কাজ করে নাই। শুধু তাই না, এই পীর সাহেবদের এগেইনস্টে কথা বললে আমরা নাকি হয়ে যাই রোস্টার। সো চলেন আজকে আপনাদেরকে সাথে নিয়ে একটু রোস্টি করি। So wait for unlimited ভরা with, so wait for চেয়ার নড়াচড়া with, so wait for একটুখানি হলুদ একটুখানি মরিচ। না রে ভাই, এই রোস্টিং ফোস্টিং আমার দিয়ে হবে না। নেক্সট ঘটনার সূত্রপাত আমার একটি ফেসবুক পোস্টকে ঘিরে। গত 25শে জুলাই শুক্রবার আমি আমার ফেসবুক গ্রুপে একটি পোস্ট করি যে আপনারা যে ক্লায়েন্টকে ভিডিও স্কোর দেখিয়ে বা ক্লায়েন্টকে প্যানেল থেকে ভিউ এনে দিয়ে ক্লায়েন্টকে ঠকাচ্ছেন, এটা আসলে ঠিক না। সো এটা নিয়ে একটা ভিডিও আসবে এবং পরবর্তীতে আমি 26শে জুলাই আমার চ্যানেলে এই ভিডিওটা পাবলিশ করি। কিন্তু ভাই ওই যে বলে না চোরের মন পুলিশ পুলিশ, সো আমার এই ভিডিওটা পাবলিশ হওয়ার আগেই, অর্থাৎ আমি এই ভিডিওটা ইউটিউবে দেওয়ার আগেই আমাদের পীর সাহেব তার চ্যানেলে বা তার ফেসবুক পেজে কিন্তু ভিডিওটা পাবলিশ করে দিছে আমাকে নিয়ে। কই বাত নেই। এবং ভিডিওটা না দেখার আগে কি ধরনের উল্টাপাল্টা লজিক দিয়ে নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করছে। শুধু তাই না, এই ভিডিওতে আমি তার সকল স্ক্যাম আপনাদের সামনে এক্সপোজ করব। বাট আমি তাকে আজকে পীর সাহেবই বলবো, কারণ তার মুরিদেরা মনে করে এই পীর সাহেব যদি না থাকতো তাহলে বাংলাদেশের ফ্রিল্যান্সিং সেক্টরটা ধ্বংস হয়ে যেত। সো চলেন আপনাদেরকে ভিডিওর পার্ট বাই পার্ট ধরে ধরে দেখিয়ে বুঝাই যে এই পীর সাহেবটা কত বড় স্ক্যামার আমার কাছে। এবং ওর একটা স্বভাব ছিল কুকিং টাইপের, মানে ও পার্ট টাইম ফ্রিল্যান্সিং করে এন্ড ফুল টাইম রান্না বান্না করে। সো তার প্রথম ক্লেমটা হচ্ছে যে আমি নাকি এরকম কুকিং বা রোস্টিং ভিডিও বানাই এবং পার্ট টাইম ফ্রিল্যান্সিং করি। সো এইটা হচ্ছে আমার ফাইবার প্রোফাইল, যেখানে আমি লাস্ট 5 বছর ধরে খুব সফলতার সাথে আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছি। সো আজকের আকবর দ্য গ্রেট কে প্রথম চ্যালেঞ্জ, আমি আমাদের পীর সাহেবকে অনুরোধ করব তার মার্কেট প্লেসের কোনো অ্যাকাউন্ট আমাদের সাথে একটু শেয়ার করতে। সো আমরাও দেখতে চাই আমাদের পীর সাহেব মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে কেমন সাকসেসফুল। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এবং উনি পার্ট টাইম ফ্রিল্যান্সার না আমি পার্ট টাইম ফ্রিল্যান্সার, এটাই প্রমাণ হয়ে যাবে। দেখেন থাম্বনেলের ভিতরে ও যা করছে, ইন্ডাস্ট্রিতে যত লোক আছে সবাইকে না ট্রাই করছে, আমাকে একবারে হেড একবার সবাই। হোয়াট? ইন্ডাস্ট্রিতে যা আছে সব লোকরে নিয়ে আসছি? থাপড়ে তোর দাঁত ফলাই দেবো ভাই। তাহলে শামিম ভাইকে, তাহলে ফাহিমুল ভাইকে, হাসিন হায়দার ভাইকে, আলী হাসান ভাইকে। ও মাই গড ভাই শোনো, আমি আসলে এখানে এমন মানুষের ছবি রাখছি যারা আসলে এই ডিজিটাল মার্কেটিং নিয়ে মানুষের সাথে প্রতারণা করে, যারা আসলেই ফ্রিল্যান্সিংটাকে ওন করে, নিজেরা ফ্রিল্যান্সিং করে এবং নিজেরা প্রপার স্কিল শেখায়। তাদের এগেইনস্টে আমি একটা সিঙ্গেল লাইনও বলি না। তোমাদের মতো স্ক্যামার এদের বিরুদ্ধে আমি কথা বলি। সো তোমরা মানে ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রি সবাইকে নিয়ে খারাপ কথা বলি। সো এই সব ভুগিচুকি কথা বইলো না। বুঝলাম, যেমন আমাদের একটা ফেসবুক আছে, আলহামদুলিল্লাহ আমাদেরকে মোটামুটি কয়েক হাজার বা অলমোস্ট লাখ খানিকের উপরে মানুষজন ফলো করে সবগুলো প্রোফাইল। আরে পীর সাহেব টিকটক আর ওপরও লাখ লাখ ফলোয়ার আছে, তাই বলে কি ও সেলিব্রিটি হয়ে গেল? গজব বেইজ্জতি। প্যানেল দিয়ে ভুগিচুকি করি আমরা, বা কতটুকু আমরা এগুলো করে যাচ্ছি বা আমাদের ভিতরে নলেজ আছে কিনা, এই জিনিসটা তোমাকে একটু পাই করে আমি দেখিয়ে দিচ্ছি। চলো শুরু করা যাক। ওকে, সো এখন আমাদেরকে পাই করে দেখিয়ে দিবে যে তার ভিতরে নলেজ আছে কিনা। সো আমরা একটু পাই করে হিসাব নেই যে তার ভিতরে নলেজ আছে কিনা। পই করে হিসাব রাখতে হবে। এরপর যদি একটু উপরে আসেন, দেখেন রিসেন্টলি আরেকটা ভিডিও মেক করছে, থাম্বনেলটা হলো এরকম, ভুলেও 2025 সালে ইউটিউব এসইও শিখবেন না, মানে এই ইউটিউব এসইও শেখা যাবে না। তখন শেখা যাবে না যাবে, তুমি সেটা নিয়ে আগে স্টাডি করবে। চলো তোমাকে শেখাই এটা। আরে ভাই তুমি তো আগে ভিডিওটা দেখবারে পীর সাহেব। এই ভিডিওতে আমি বলি নাই যে তুমি আপনারা কেউ ইউটিউব এসইও শিখেন না। আমি বলছি যে আপনাদের গোল যদি হয় ভিডিও স্কোর বাড়ায় হচ্ছে ক্লায়েন্টকে সার্ভিস দিবেন, তাহলে ইউটিউব এসইও শিখেন না। আগে ভিডিওটা দেখো, তারপরে কমেন্ট করো বলদ কোথাকার।
তুমি যদি চাও ভিডিও কিউটা বা ভিডিও কিউ যে টুলটা আছে এটাকে তোমাকে আমি উইদিন 5 to 10 মিনিটস এর ভিতরে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিটের ভিতরে তোমাকে আমি পুরোপুরি বুঝিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। ওরে আল্লাহ, আরে ভাই আমি তো এইটাই বলে আসতেছি যে দিস ইজ দ্য স্ক্যাম। তুমি যদি টুলস নির্ভর এসইও করো তুমি ক্লায়েন্টকে ঘোড়া ডিম রেজাল্ট আনতে পারবা। চ্যানেলটা সাসপেন্ডেড হয়ে গেছে বা টার্মিনেটেড হয়ে গেছে, চ্যানেলটা অনেকটা বড় ছিল এন্ড সেখানে প্রচুর কন্টেন্ট ছিল আমাদের ফ্রি স্টুডেন্টদের জন্য। এই নতুন চ্যানেলে যদি একটু তাকাও তাহলে এখানে ওয়েট তাকাইতেছি 1 মিনিট। হোয়াট ইজ দিস? ভিডিআইকিউ স্কোরের সমস্যার সমাধান। ও আল্লাহ, আমি তো এটারই স্ক্যাম বলতেছি। ভিডিআইকিউ স্কোর দেখে ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নেওয়া বা ভিডিআইকিউ স্কোর দেখে ক্লায়েন্টকে বলা যে তোমার এসইও করা হয়ে গেছে, এটাই তো স্ক্যাম রে ভাই। তুমি তো এটাই শিখাইতেছো রে ভাই। আরে পীর সাহেব রে। আরেকটা জায়গায় নিয়ে যাই, এটা আমাদের একটি ফেসবুক পেজ। এখানে জুলাইয়ের 18 তারিখে তুমি আজকে পোস্টটা করছো জুলাইয়ের 26 তারিখে, আজকে 26 তারিখ এন্ড এই পোস্টটা করা হয়েছে আমাদের পেজ থেকে 18 জুলাই, তার মানে মোটামুটি অনেকদিন আগে। এন্ড এখানে বলা হয়েছে আগামীকাল থেকে আপলোড হবে ইউটিউব এসইও অ্যাডভান্স ক্লাসগুলো। অর্থাৎ তোমাকে আমি একটু আগে যে ক্লাসগুলো দেখলাম তো চলেন দেখি তো এই অ্যাডভান্স ক্লাসটা আসলে কি। যে টপিকের ভিডিও হোক বায়ারের যে কোনো টপিকের এই সিস্টেমটা অ্যাপ্লাই করবেন, যে কোনো কিওয়ার্ড হতে পারে। আপনার যে টপিকের ভিডিও হোক বায়ারের যে কোনো টপিকের কন্টেন্ট হতে পারে, ফাইন্যান্স, কোচিং, রিয়েল এস্টেট, কুকিং, ব্লগিং ইত্যাদি ইত্যাদি। মেইন ওয়ার্ডটা লেখার পরে এরপর আপনি যেটা করতে পারেন সেটা হলো ওই তো বললাম যে এবিসিডি অ্যালফাবেট যেহেতু এবিসিডি একবারে জেড পর্যন্ত আমরা ডিরেক্টলি এখান থেকে এটা টাইপ করে বলতে পারি। এ বি বি তারপর সি তারপর ই। এইটা অ্যাডভান্স টপিক ভাই। কিচ্ছু বলার নাই পীর সাহেব। সালাম আপনারে। স্যার আমি বুঝতে পারিনি, আপনি তো কামেল মানুষ, আমাকে মাফ করে দিন। অ্যালফাবেট এন্ড অ্যাস্টেরিক মেথডস, এই নামটা কোনোদিন শুনছো কিনা তুমি? না রে ভাই, এই নাম আমি শুনতে চাই না। অ্যালফাবেট মেথড এই নাম আমি শুনতে চাই না। এই এ বি সি সার্চ করে এগুলো আমি দেখতে চাই না। কারণ এই জিনিসটা 1 বছর আগে আমার ফ্রি ইউটিউব এসইও করছে, আমি দেখাই দিছি যে ইউটিউব অটো কমপ্লিট থেকে কিওয়ার্ড সাজেশন নেওয়ার সময় আপনারা বিভিন্ন অ্যালফাবেট দিয়ে ট্রাই করে দেখবেন। সো আমার ভাই এই জিনিসটা আমি আসলেই তোমার কাছ থেকে প্রথম শুনলাম। পীর সাহেব আমাকে মাফ করে দাও। 1 বছর আগে আমাকে জিনে এটা আমার মাথায় ঢুকাই দিছিল, আমি ভুলে গেছি। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। যদি একটু খেয়াল করো এখানে দেখো ক্লাসেস প্রায় 9টা। আমাদের যেহেতু এভরি উইকে প্রায় 3টার মতো লাইভ ক্লাস হয়, তার মানে ক্লাসগুলো শেষ করতে আমাদের প্রায় 21 দিনের মতো সময় লাগছে এবং আরো ক্লাস হবে। তো তোমাকে আমি একটু বিস্তারিত দেখাই ক্লাসগুলো কেমন টপিক বা কতটা ডিমান্ডিং টপিক বা কতটা ডিপ টপিক একটু তোমাকে আমি দেখাচ্ছি। যেমন প্রথম আছে অ্যাডভান্স এসইও টাইটেল এন্ড ডেসক্রিপশনস। যদি আমি একটু ভিডিওটা প্লে করি তোমাকে একটু ভালো করে দেখাই। ভাই দেখো এখানে কোন ওয়েট ইজ দিস গ্র্যাভিটি রাইট? যারা জানেন না গ্র্যাভিটি রাইট কি তাদেরকে ছোট্ট করে বলি। গ্র্যাভিটি রাইট হচ্ছে একটা এআই টুলস জাস্ট লাইক চ্যাটজিপিটি অর জেমিনি এআই, যে আসলে আপনাকে আপনার স্ক্রিপ্ট থেকে শুরু করে আপনার টাইটেল ডেসক্রিপশন এগুলা লিখতে সাহায্য করবে। এন্ড ট্রাস্ট মি, এই গ্র্যাভিটি রাইটের চাইতে চ্যাটজিপিটি অনেক ভালো রেজাল্ট দেয়। সো তুমি চ্যাটজিপিটি না দেখে আরেকটা এআই টুলস দিয়ে দেখাচ্ছ যে কিভাবে টাইটেল আর ডেসক্রিপশন লিখতে হয়। এআই দিয়ে তুমি টাইটেল ডেসক্রিপশন লেখা দেখিয়ে বলতেছো অ্যাডভান্স টপিক। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। বা এই ধরনের জগৎগুলো তুমি কখনো দেখছো কিনা? না রে ভাই, এই ধরনের জগৎ আমি দেখতে চাইও না। এই এআই দিয়ে এই ধরনের মানে এই সব উল্টাপাল্টা জিনিস জেনারেট করা এগুলো আমি দেখতে চাই না। আমি অর্গানিক ভাবে ক্লায়েন্টের কাজ করি ভাই। আমার আসলে একটা টাইটেল লিখতে হলে আমার এআই এর হেল্প নিতে হয় না। এগুলো তুমি কখনো দেখছো? কি আরে বলুন কি? ওয়েট ইজ দিস ওয়ার্ডপ্রেস এর এআই এসইও টুলস? ওয়েট আ মিনিট। ও ইয়েস। ওরে ভাই আমি 5 বছর ধরে ওয়েবসাইট এসইও নিয়ে কাজ করি। ওয়ার্ডপ্রেস এর 3টা এসইও প্লাগইন র‍্যাঙ্ক ম্যাথ, ইয়োস্ট আর এআই এসইও নিয়ে আমি 5 বছর ধরে কাজ করতেছি। ইভেন আমি এখন আমার স্টুডেন্টদেরকে প্লাগইন ছাড়া কিভাবে এসইও করতে হয় এই দিকে ফোকাস করতে বলি। আর তুমি আসো মিয়া এই এআই এসইও দিয়ে হেডলাইন অ্যানালাইজ করে এআই স্কোর দেখানো নিয়ে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ভাই রে ভাই, পীর সাহেব আপনার কাছে মাপ চাইছি। আপনি এগুলো আপনার মুরিদদের কাছে রাখেন, বাইরে ফ্ল্যাশ করেন না। মানুষ জানলে হাসাহাসি করবে ভাই। ওয়েট, ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটর টুল। আল্লাহ, এই হ্যাশট্যাগ জেনারেটর টুল দিয়ে হ্যাশট্যাগ জেনারেট করে এটারে বলতেছে অ্যাডভান্স টপিক। আল্লাহ, পীর সাহেবকে আপনি বরকত দান করেন। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। আচ্ছা, এরপরে হাউ টু ডিজাইন ইউটিউব এসইও ওয়ার্কশিট। অর্থাৎ আমরা যখন বাইরে কাজ করব, বাইরটাকে যেহেতু বাইরে থেকে টাকা নেওয়া হচ্ছে বা বাইরে যেহেতু পেমেন্ট করতেছে, এটা আমাদের অবশ্যই দায়িত্ব যে বাইরের প্রতিটা কাজ ঠিকমতো বুঝিয়ে দেওয়া। হ্যাঁ, পুঙ্খানুপুঙ্খ ভাবে বাইরের জন্য কি কাজ করেছে, কখন কি করছি না করছি ইত্যাদি ইত্যাদি প্রতিটা পয়েন্টে প্রতিটা সেকশনে আমাদের অবশ্যই কাজটা বুঝিয়ে দিতে হবে। ওয়েট, এইটা কি? ওয়াও, বিউটিফুল। ভাইরে, আমি তো এই কথাটাই বলতেছি যে তোমরা এই স্ক্যামটাই করতেছো যে ভিডিআইকিউ স্কোর আগে কত ছিল এখন কত। ক্লায়েন্টকে মিথ্যা ফেক ভিডিআইকিউ স্কোর বানাই দিয়া সেইটা আবার ওয়ার্ক রিপোর্ট শিটে সাজাই দিতেছো। শাবাশ, স্ক্যামটাকে একদম শিল্পের পর্যায়ে নিয়ে গেছো ভাইয়া, লাল সালাম।
এরকম শীট সুশীল ভাবে শীট তৈরি করা, হার্ড ওয়ার্ক করা। ভাই সুশীল ভাবে শীট তৈরি করা কি? লাল সবুজ দিয়ে শীট তৈরি করা, ভিডিও স্কোর অ্যাড করে দেওয়া, ইন্ডি স্ক্রিন অ্যাড করে দেওয়া, এইগুলা করলে ক্লায়েন্টের ভিউ বাড়বে? আল্লাহ রে ভাই, না রে ভাই, আমি এগুলা দেই না, এগুলা শিখাও না। আমি রিসার্চ করা শিখাই স্টুডেন্টদেরকে যে কিভাবে ক্লায়েন্টকে সে টপিকের আইডিয়া দিবে, সে ক্লায়েন্ট ওই টপিকের উপরে ভিডিও বানাবে, দেন ইউটিউব অ্যানালিটিক্স অ্যানালাইসিস করে ক্লায়েন্টকে রিপোর্ট শিট প্রোভাইড করবে। তোমার এই ভিডিও স্কোর আর ইন্ডি স্ক্রিন অ্যাড করে এই সুশীল রিপোর্ট শিট ভাই আমি দেই না ভাই, মাফ করে দাও আমারে প্লিজ। এসিও করা, এই ধরনের ক্লাস হয়তো তুমি একটা দেখছিলাম কখন আমি ইউটিউবে, আমার সামনে পড়ছিল, সো দেখছিলাম যে তুমি এত ট্রান্সলেটের মাধ্যমে মাল্টিপল ল্যাঙ্গুয়েজের উপরে কিভাবে এসিও। হ্যাঁ, থ্যাংক ইউ ফর দ্য রেকগনিশন। আমি আসলে প্রথম বাংলাদেশে ইউটিউব এসইও সেক্টরে আমার স্টুডেন্টদেরকে বলি যে নন ইংলিশ চ্যানেলগুলোর জন্য ক্লায়েন্ট আউটরিচ করতে, কারণ আমি আমার স্টুডেন্টদেরকে দেখাই কিভাবে ইংলিশ ভিডিও ছাড়াও জার্মান ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে এসইও করতে হয়। বাট ওয়েট, এটা তোমার পেইড ব্যাচের ক্লাস ছিল, তোমার কাছে গেল কেমনে ভাই? তার মানে কি তুমিও এখানে লুকিয়ে লুকিয়ে করতে হয়? একটু তুমি যদি সময় থাকে অবশ্যই তোমাকে আমি কোর্স ফি লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে ক্লাসটা দিয়ে দিব, একটু দেখা ট্রাই করো। ওয়েট, আমার আইডিয়া, আমার কনসেপ্ট আমার কাছ থেকে চুরি করে আবার আমাকেই ক্লাস করতে বলতেছো? পীর সাহেব হতো ऐसा, দানবীর, দয়াশীল। বাহ বাহ বাহ। বের হই ইউটিউব অ্যালগরিদম, অ্যালগরিদম কিভাবে কাজ করে বা আমাদের বর্তমান ইউটিউব অ্যালগরিদম। ভাই অ্যালগরিদম কি জানি না। সো দেখি আমাদের অ্যালগরিদম কিভাবে কাজ করে। তো ভাই এটা হচ্ছে আরেকটা ক্লাস যেটা আমরা এটা থেকে বের হই, ইউটিউব অ্যালগরিদম, অ্যালগরিদম কিভাবে কাজ করে বা আমাদের বর্তমান 2025 সালে এসে কি করা উচিত, এগুলো সবগুলো বিষয় আমাদের আপ টু ডেট জানা থাকা লাগে। কখন কি হয় বর্তমান দুনিয়াতে, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, আপ টু ডেট ওয়েতে আমাদের শিখতে হয়। ভাইরে, তুমি এখন যেগুলো অ্যাডভান্স টপিক বলে শিখাইতেছো এগুলো আমি 1 বছর আগে ফ্রিতে আমার ইউটিউব চ্যানেলে দিয়ে আসছি। আপনারা একটু দেখেন তো মিল পান কিনা এই ডক ফাইলটার সাথে আমার এই ক্লাসের ডক ফাইলটার। আমি আই বাটনে আমার এই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, আপনারা নিজেরা একটু চেক করলে দেখতে পারবেন। বাংলাদেশে আমি সর্বপ্রথম কোন ইউটিউব এসইও কোর্সে অ্যালগরিদম কিভাবে কাজ করে, অ্যালগরিদম হিস্টোরি, ব্যাকগ্রাউন্ড সবকিছু নিয়ে আলোচনা করি এবং ফ্রিতে সেই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিই। তুমি আজকে 1 বছর পরে এসে আমাকে ইউটিউব অ্যালগরিদম শিখাইতেছো? এভাবেই কি স্টুডেন্টদের বোকা বানাও? করে ইউটিউব ব্যাকলিংকস এন্ড থাম্বনেল এসইও, এই বিষয়গুলো তোমার বিরেকিউ এসইও না ভাই, এটা বিরেকিউ না, টিউটোরিয়াল না, এগুলো সম্পূর্ণ ম্যানুয়াল কাজ। কি আরে বলুন কি? এই বিষয়গুলো তোমার বিরেকিউ এসইও না ভাই, এটা বিরেকিউ না, টিউটোরিয়াল না, এগুলো সম্পূর্ণ ম্যানুয়াল কাজ। এই যে দেখেন, এখন যদি আমি স্ক্যামার বলে গালি দেই বা আমি যদি এখন রাগারাগি করি, আপনারা আমাকে বলবেন আমার ব্যবহার খারাপ। আপনারাই বলেন তো এইটা কি ব্যাকলিংকস? ভাইরে ভাই, এইটাকে ব্যাকলিংক বলে? এইটা তো একটা ইউটিউব রিপিটার ওয়েবসাইট, যেখানে তুমি হচ্ছে তোমার ভিডিওটা দিবা, লুপের মতো ভিডিওটা চলতে থাকবে এবং ফেক কিছু ভিউ জেনারেট করবে। ভাইরে ভাই, এইটা বলে ব্যাকলিংকস। ছোট্ট একটা রিকোয়েস্ট করি, তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই, 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর। তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না, তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই। স্ক্যামের একটা লিমিট থাকা উচিত, তুমি স্ক্যামের সব লিমিট পার করে গেছো ভাই। এইটা একটা রিপিটার ওয়েবসাইট, যেখানে তোমার নিজের ক্লায়েন্টের ভিডিও দিয়ে সেখানে লুপের মাধ্যমে ভিউ জেনারেট করো, যেখানে তোমার মতো আরো অনেক স্ক্যামার ক্লায়েন্টের ভিডিও পাবলিশ করে। এইখান থেকে কোনো অর্গানিক ভিউ আসে না বা এটাকে ব্যাকলিংকসও বলে না। এইটা প্যানেল ভিউর আরেকটা নাম, যেখানে ফেক ভিউ জেনারেট করে ক্লায়েন্টদেরকে হ্যাপি করার চেষ্টা করো। এখন আপনারাই বলেন এই সকল স্ক্যামারদের কি করা উচিত? এই ধরনের রিপিটার ওয়েবসাইটে ক্লায়েন্টের ভিডিও পাবলিশ করে সেইটাকে ব্যাকলিংকস বলে চালাই দিচ্ছে। ওরে বাবা, ওরে সিটার, ওরে বাবা, ওরে সিটার, ওরে বাবা, ওরে সিটার। আসলে কি ব্যাকলিংকস মানে এইটা? আপনারাই বলেন। এইভাবে টুলসের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে রিপিটার ওয়েবসাইট ইউজ করে ফেক বা বট ভিউ আনাটাকে কখনোই ব্যাকলিংকস বলে না। সো এই যে দেখো কতগুলো ক্লাস, হ্যাঁ কতগুলো ক্লাস, আমি বিলিভ করি যে এই ক্লাসের নাম কখনো তুমি শুনোনি বা শোনার ট্রাই করোনি। আমার চ্যাটার বাল, এই যে ক্লাসেস গুলো, আরো ক্লাস আসতেছে, আরো অনেকগুলো ক্লাস আমাদের
তাতে আমার বাল ছেঁড়া গেল। না রে ভাই, মাপ চাই। আমার আসলে এই ক্লাসগুলোর নাম শোনার কোনো দরকার নাই। চুরি চামারি, ভিডিআইকিউ স্কোর বাড়ায় রিপোর্ট শিট দেখানো, তারপরে হচ্ছে রিপিটার ওয়েবসাইটে গিয়ে লুপের মাধ্যমে ভিউ জেনারেট করে ক্লায়েন্টকে ভিউ এনে দেওয়া, এই সকল ধামদামি, এই সকল স্ক্যাম ভাই আমার দ্বারা হবে না ভাই। এগুলো আমি শিখতেও চাই না ভাই। আমার মাফও করো, দোয়াও করো। আচ্ছা, এবার আসেন 1 লাখ টাকার চ্যালেঞ্জে। 1 লাখ টাকার চ্যালেঞ্জে যাওয়ার আগে এই ভিডিওটা দেখতে হবে, না হলে আসলে আমরা 1 লাখ টাকার চ্যালেঞ্জের কনসেপ্টটা বুঝতে পারবো না। সো চলেন আগে এই ভিডিওটা দেখে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্যামারটা আমাকে নিয়ে আরেকটা ভিডিও বানাইছে। তো আমরা একটু দেখার চেষ্টা করি যে এইখানে এই স্ক্যামারটা আরো কি ধরনের মিথ্যা কথা বলছে, এবং আমি যে ওরকে আর ওর স্ক্যামার স্টুডেন্টদেরকে 1 লাখ টাকার চ্যালেঞ্জটা দিব, ওইটার একটু কনসেপ্টটা জেনে নিই। ব্যাপারটা হলো, আমি ওকে নিয়ে ভিডিওটি পাবলিশ করার পরে কি এখন রীতিমতো আমার সাথে না পারে আমাদের স্টুডেন্টদের পিছনে লাগছে। আচ্ছা, এই জায়গাটা কিন্তু পয়েন্ট টু বি নোটেড। ও কি বলছে ওয়ার্ডটা, যে আমার স্টুডেন্টদের পিছনে লাগছে। সো এইটা কিন্তু আমাদের চ্যালেঞ্জের কনটেক্সটে কাজে লাগবে, একটু মাথায় রাখবেন সবাই। ব্যাপারটা হলো, এখন রীতিমতো আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে মিসকনসেপশন ছড়াচ্ছে, যেটা নিয়ে আই থিংক আমার অবশ্যই কথা বলা উচিত, বা এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া উচিত। এবং এই ভিডিওটিতে ওর কিছু রিসেন্ট সাগলা আমি আপনাদেরকে দেখাবো, যেগুলো আমি গত ভিডিওতে দেখানোর মতো পর্যন্ত করিনি, সেগুলো এখন দেখাচ্ছি। দেখেন, গত ভিডিওটির পরে ডোজ ভালো মতো কাজ করছে। এখানে আপলোড করার কথা ছিল আমাকে নিয়ে প্রায় 7জন টিচারকে ও কুক করবে না রোস্টিং করবে। পরবর্তীতে আমরা যখন দুপুরের পরে ভিডিওটা আপলোড করছি, এরপরে এর থাম্বনেল ভিডিও যা ছিল সরাই নিছে। কে রে তুই চিনিস আমাকে? আচ্ছা দেখেন, একটা স্ক্যামার কি পরিমাণ মিথ্যাবাদী হইলে এই ধরনের কথাবার্তা বলতে পারে। সো চলেন আমি ওর মিথ্যাটার আগে প্রমাণ দিই। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পোস্টটা করি হচ্ছে জুলাইয়ের 25 তারিখে রাত 10টা 15 মিনিটে। টাইমটা মনে রাখবেন। এবং আমি বলি আগামীকাল অর্থাৎ 26 তারিখ রাত 10টায় আমার চ্যানেলে ভিডিওটা আসবে। ওকে, সো দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার ভিডিও এডিটর। ওনাকে হচ্ছে আমি শুক্রবার মানে 25 তারিখ ওনাকে আমি মেসেজ করি বিকাল 4টা 36 মিনিটে, ভাই ভিডিওটাকে আজকে দিবেন? উনি তখন আমাকে বলে ভাই কালকে দেই, ফ্রাইডেতে একটু প্রোগ্রাম থাকে। দেন আমি তাকে বলি ওকে ভাই কালকে ভিডিওটা আপলোড দিব। তার মানে হচ্ছে আমি কিন্তু ভিডিও চেঞ্জ করি নাই। আমার এডিটর সে ফ্রাইডেতে ভিডিওটা দেওয়ার কথা ছিল, সে দিতে পারে নাই, যার কারণে হচ্ছে আমি পরবর্তীতে স্যাটারডেতে ভিডিওটা আপলোড করি, মানে 26 তারিখ, মানে ওই সেম ভিডিওটাই ছিল, অর্থাৎ ভিডিওটা আমি চেঞ্জ করি নাই। এরপরে দেখেন স্যাটারডে শনিবার আমার এডিটর আমাকে ভিডিওটা আমাকে পাঠায় কখন? বিকাল 6টার দিকে। তো তখন আমি তাকে বলি ভাই আজকের এডিটিংটা একদম ভালো হয় না, কেমন জানি লাগতেছে, 40 সেকেন্ডের পর কোনো কিছু অ্যাড করা হয় নাই, সাবটাইটেলের কালারগুলো একটু চেঞ্জ করে দেন, ইফেক্টিভ কোনো কালার। এবং দেখেন এই যে এটাই কিন্তু ছিল, আপনারা যদি আমার চ্যানেলে যান ওই ভিডিওটাই আপনারা দেখতে পারবেন। তার মানে হচ্ছে আমি কিন্তু কোনোভাবেই ওর ভিডিও দেখে বা অন্য কোনো কারণে আমি ভিডিও চেঞ্জ করি নাই, আমার ভিডিও ওইটাই ছিল। সো ওর কথা শুনে বা ওর ভিডিও দেখে আমার ভিডিও চেঞ্জ করার কোনো কারণই নাই। এবার আসেন থাম্বলাইনের ব্যাপারে। ও বলতেছে যে ওর ভিডিও দেখে নাকি আমি থাম্বলাইন চেঞ্জ করে দিব। দেখেন আমি ফ্রাইডেতে পোস্ট করি, যে রাত্রেবেলা আমি পোস্ট করি। আকবরের ভিডিওটা আসে কিন্তু শনিবার দিন বিকালে। আমি শনিবার দিন রাত্রেবেলায় মানে শুক্রবার 12টার পর যেটা শনিবার হয়ে যায়, আমি রাত 1টা 26-এ কিন্তু বলি ভাই এই সেম টাইপের থাম্বলাইন আমাকে বানায় দেন, সেম টেক্সট, জাস্ট আমার সিঙ্গেল ইমেজ ইউজ করবেন আর টেক্সটটা বড় করে দিন। এবং দেখেন এই যে উনি কিন্তু শনিবার দিন দুপুর 3টায় মানে আকবরের ভিডিও পাবলিশ হওয়ার আগেই আমাকে কিন্তু হচ্ছে উনি জানায় দেয় ঠিক আছে আমাকে এই ভিডিওটা দিবে। দেখেন 4টা 48-এ কিন্তু আমাকে সে থাম্বলাইনটা বানায় দিছে। তার মানে হচ্ছে ওদেরকে নিয়ে আমি ভিডিও বানাইও নাই, আমি ওদেরকে নিয়ে থাম্বলাইনও বানাই নাই। আমি জাস্ট একটা গ্রুপে আমার ফেসবুক গ্রুপে একটা র্যান্ডম পোস্ট দিছি যে এরা হচ্ছে স্ক্যামার, দ্যাটস ইট। ওদের মতন থার্ড ক্লাস মানুষদেরকে নিয়ে ভিডিও বানানোর কোনো ইচ্ছাই আমার ছিল না, এখনো নাই। এখানেই শেষ না, আমি কিন্তু জানতাম যে এই স্ক্যামারটা আসলে এই কথাটাই বলবে। এই কারণে আমি কিন্তু এই যে শনিবার মানে 26 জুলাই রাত 11টা যখন আমি পোস্টটা করি, আমি কিন্তু পোস্টের এখানে নিচে সুন্দর করে কমেন্ট করে দিই যে অনেকেই মনে করতে পারেন যে আমি কি আবার ভয় পেয়ে থাম্বলাইন চেঞ্জ করলাম নাকি। আসলে ওই থাম্বলাইন ব্যবহার করার ইচ্ছা আমার ছিল না, জাস্ট একটু ফান করে পোস্ট করেছি গ্রুপে, কারণ এইসব স্ক্যামারদের নিয়ে থাম্বলাইন বানিয়ে সেই ভিডিও পোস্ট করার কোনো ইচ্ছা আমার নাই। এইখানে সব প্রুফ দিয়ে দিলাম। কালকে রাত 1টা 26 মিনিটে আমি আমার ডিজাইনারকে বলে দিচ্ছি কি থাম্বলাইন বানাইতে হবে। তো আপনার কি মনে হয় স্ক্যামার আকবর এই জিনিসটা দেখে নাই? ও আমার গ্রুপে এসে এই কমেন্টটা দেখে নাই? অবশ্যই দেখছে। কিন্তু ওই যে বললাম প্যাথোলজিক্যাল লায়ার, এই স্ক্যামার প্যাথোলজিক্যাল লায়ার আপনাকে এমন ভাবে মিথ্যাটা তুলে ধরবে যেন আপনার কাছে ওইটাই সত্য মনে হয়। সো এই পার্টটা ক্লিয়ার করলাম, সামনে আগাই। নেক্সট। এবং ভিডিওটা যেটা মেক করছে ফেক ইউটিউব এসইও ভার্সেস রিয়েল এসইও, অর্থাৎ এখানে এসইও ভালো দিক বা খারাপ দিক নিয়ে কথা বলছে। চলো তোমাকে একটা জিনিস দেখাই। তুমি যদি আমাদের চ্যানেলে আসো, দেখো এই ভিডিওটা আমি অলমোস্ট প্রায় 9 মাস আগে আমাদের চ্যানেলে 9 মাস আগে আপলোড করে দিয়েছি। আচ্ছা এবার বলি, এই স্ক্যামারটা একটা প্যাথোলজিক্যাল লায়ার বললাম। ও হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে মিথ্যা বলে, এবং এমন মিথ্যা বলে যেটা আসলে আপনার কাছে মনে হবে যে ও রাতকে দিন বনে বানায় ফেলবে। আপনাদেরকে আমি অনুরোধ করব ওর চ্যানেলের এই ভিডিওটা আর আমার চ্যানেলের এই ভিডিওটা আপনি দেখবেন, দুইটা ভিডিওর মধ্যে যদি আপনি মিল পান, আমি আর কোনো কোর্সই করাবো না। এই
ভিডিওতে আমি দেখাইছি যে আপনাকে গ্রোথ ম্যানেজার হইতে হবে, আপনাকে ইউটিউব চ্যানেল স্ট্র্যাটেজিক ম্যানেজার হইতে হবে, আপনি ক্লায়েন্টের চ্যানেলের জন্য কি টাইপ কন্টেন্ট বানাবেন, কখন পাবলিশ করবেন, ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা অ্যাসপেক্টে আপনাকে ক্লায়েন্টের জন্য চিন্তা করতে হবে। এই জিনিসগুলো আমি আলোচনা করছি। আর এই স্ক্যামারটা বলে নাকি আমি ওই ভিডিও দেখে আর ওর মতো করে ভিডিও বানাইছি। ওস্তাদ আপনার কাছে যে কত কিছু শিখলাম না। এবং এই ভিডিওটিতে প্রায় 5 থেকে 7টা টপিকের কথা বলা হয়েছে, যে বিষয়গুলো অবশ্যই এসইও করার আগে জেনে নেওয়া উচিত। আই থিংক এগুলো অনেকগুলো তোমার এখনো অজানা, এবং এই ভিডিওটি মানে তোমার কোনগুলো জানা আর আমার কোনগুলো অজানা তা তো একটু আগে আমি সব বলে ফেললাম। লজ্জা থাকলে মানুষের সামনে আর মুখ দেখায়ও না, স্ক্যামার কোথাকার। উপরে 2025 সালের একটি প্লেলিস্ট আছে, আপনারা যদি একটু খেয়াল করেন থাম্বনেলে কি লিখছে, 2025 সালে ঘরে বসে ফ্রিতে ইউটিউবে এসইও শিখে লাখ টাকা আয় করো। ভাই সোফার এই ক্যাটাগরিতে কোনো ধরনের কোর্সের প্রমোশনও কখনো লাখ টাকা বলা হয়নি। শুধু আমরা ইউটিউব থাম্বলাইনে বলি লেডি বায়ার এসে কাজ দিল, এত ডলারে কাজ দিল, তাই না? স্ক্যামার কোথাকার। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ভালো কথা, তুমি এসইও শিখাচ্ছ, যদি মানুষজন শিখে লাখ টাকা আর্ন করতে পারে ভালো। বাট এরপরে জিনিসটা দেখেন, ওর চ্যানেলে প্রায় 3 সপ্তাহ আগে একটা ভিডিও মেক করছে, যেটা আমি গত ভিডিওতে দেখেছিলাম। এখানে লিখছে কি, ভুলেও 2025 সালে ইউটিউব ভিডিও শিখবেন না। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार मजाक हो रहा है। না তোমারে মারারই কাম আসলে। থাপড়ে তোর দাঁত ফলাই দেব। এর জন্যই বলে যে মূর্খ 10 পাস যারা আছে এদেরকে ফ্রিল্যান্সিং আসতে নেই। গাঞ্জা খায় কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? এই সকল অশিক্ষিতদের কারণে আসলে ফ্রিল্যান্সিং সেক্টরটা নাম খারাপ হয়। তুমি তো আগে ভিডিওটা দেখবা যে আমি এখানে কি বলছি, আমি এখানে ইউটিউব কিছু শিখতে বলছি না কি শিখতে বলছি। তুমি আগে ভিডিওটা দেখো। এই ভিডিওতে আমি বলছি যে তোমরা যারা এই যে ভিডিও স্কোরের উপর ডিপেন্ডেন্ট থাকো, যে ভিডিও স্কোর 100 হইলেই ক্লায়েন্টের চ্যানেলে ভিউ আসবে, এরকম মেন্টালিটি হইলে তোমার ইউটিউব ইস্যু শেখার দরকার নাই। তোমাকে শিখতে হবে তুমি যেন ক্লায়েন্টের গ্রোথ ম্যানেজার হিসেবে কাজ করতে পারো, ক্লায়েন্টের চ্যানেল ম্যানেজার হিসেবে কাজ করতে পারো, ক্লায়েন্টের কন্টেন্ট স্ট্র্যাটেজি থেকে শুরু করে ওভারঅল কন্টেন্ট মার্কেটিং সবকিছু তুমি করতে পারো। তুমি যেন শুধুমাত্র ইউটিউব ইস্যুর মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রাখো, এই কনসেপ্টটা আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি। আর এই স্ক্যামারটা ভিডিওটা না দেখে কিভাবে মিসকনসেপ্ট তৈরি করলো দেখলেন তো? यही नहीं अभी और सुनिए। এই দেখেন ওর ফেসবুক গ্রুপে এটি পোস্ট করছে জুলাই 20 তারিখে, অর্থাৎ আজকে 28 তারিখ, প্রায় 5-7 দিন আগে ইউটিউব এসইও কোর্স নিয়ে আসছে। ভাই আমি আমার যারা কোর্সে ভর্তি হয়েছে তাদের সাথে তুমি একবার কথা বলে দেখো। আমার যারা 5th ব্যাচে ভর্তি হয়েছে এদেরকে আমি ওরিয়েন্টেশন ক্লাস আমি ফ্রিতে দিয়ে দিছি, ওইটাও দেখে নিও। ওইখানে আমি স্পষ্ট করে বলে দিছি দিস ইজ নট জাস্ট লাইক অ্যান ইউটিউব এসইও কোর্স। এখানে শেখানো হবে তুমি কিভাবে গ্রোথ ম্যানেজার হতে পারো, তুমি কিভাবে এক্সাক্ট চ্যানেল ম্যানেজার হিসেবে কাজ করতে পারো। বলত কোথাকার। তো ভুল গই। সুন ইধর বেটে আচ্ছা দেখেন কোর্স নিয়ে আসছে, এই দেখেন কোর্স নিয়ে আসছে ইউটিউব এসইওর উপরে, এবং এখানে কিছু কথা আছে। বাকিদের চিন্তা ভাবনা যেখানে শেষ, ঠিক সেখান থেকে আমাদের কোর্সের মডিউল শুরু। ওয়া 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 বাহ। এরপর লিখছে ইনশাআল্লাহ বাংলাদেশের সবচেয়ে সেরা একটি কোর্স হবে, মানে বাংলাদেশের যতগুলো মেন্টর আছে, যতগুলো ইনস্টিটিউট আছে, সবথেকে সেরা হবে। অবশ্যই দেখি ভাইয়ার কতটুকু সেরা, একটু দেখে নিই। এটা আপনাদেরকে দেখাই তার মডিউলটা কতটুকু সেরা। এই দেখেন তার কোর্সের মডিউল, দেশ সেরা যে মডিউলটি এটা। আরে গাধা, তোমার কি মনে হয় আমি এতই বোকা যে আমি আমার কোর্সের ভিতরে কি হিডেন জিনিস দেখাবো? এটা হচ্ছে আমি তোমাকে আগে এখানে শেয়ার করে দিব। আমি তো জানি তোমার মতো যারা স্ক্যামার আছে তারা হচ্ছে আমার কোর্স আউটলাইন কপি করো। এই কথাটা আমি কেন বললাম আপনারা একটু মিলাই নিয়ে রাখেন, যে আমি যখন আমার ফ্রি কোর্সে ইউটিউব অ্যালগরিদম, ইউটিউব অ্যানালিটিক্স এই জিনিসগুলো বিস্তারিত দেখাইছি, আমার ওই ফ্রি কোর্সের আগে ওর কোনো ক্লাসে ইউটিউব অ্যালগরিদম, ইউটিউব অ্যানালিটিক্স, তারপর হচ্ছে ভিডিও স্কোর, যে ভিডিও স্কোর 100-তে 100 হইলে যে সেই ভিডিওটার ভিউ আসবে না, এই কথাগুলা আমার ফ্রি কোর্সের আগে আকবর তার কোনো চ্যানেলে বা তার কোনো কোর্সে বা তার কোনো ফেসবুক ভিডিওতে বলছে কিনা। যখনই আমি দেখছি যে আমার কোর্স আউটলাইন এরকম কপি করে মানুষজন আমার কোর্স আউটলাইন চুরি করে, আমি কি করি, খুব জেনেরিক একটা আউটলাইন দিয়ে দিই যেন আমার কোর্স আউটলাইন কেউ চুরি করতে না পারে। যারা আমার কোর্সে জয়েন হয় তারাই আসলে বুঝতে পারে আমি ভিতরে কি দেখাই। আমি জাস্ট সিম্পল 3 সেকেন্ডের মধ্যে দেখাই যে এখন পর্যন্ত আমি কিরকম ক্লাস নিছি। এই যে দেখো এখন পর্যন্ত 5th ব্যাচে কি কি ক্লাস হয়েছে। কিছু ক্লাস হয়েছে ইংলিশ স্পিকিং এর উপরে গাইডলাইন, যেগুলো তুমি নিজেও কোনোদিন জানো না, জানতে পারবাও না। অ্যান্ড সেকেন্ডলি ভিডিও অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। বাংলাদেশের আর কোনো ইউটিউব কোর্সে ভিডিও অ্যাসাইনমেন্ট দেওয়া হয় কিনা এটা একটু আমাকে জানাও। আর আমি যে অ্যাসাইনমেন্টটা দিছি পডকাস্ট ভিডিও অ্যাসাইনমেন্ট, এই ধরনের অ্যাসাইনমেন্ট বাংলাদেশে আর কোনো কোথাও দেওয়া হয়েছে কিনা এটাও একটু জানাও। তুমি তো মিয়া তোমার স্টুডেন্টদেরকে মিটিং করে দাও ধাপ্পাবাজি দেখাইয়া, আর আমি আমার স্টুডেন্টদের এমনভাবে তৈরি করি যেন এরা নিজেরাই মিটিং করতে পারে। সো এই জন্য আমি আমার স্টুডেন্টকে ভিডিও অ্যাসাইনমেন্ট দিছি। এবার আসো ক্লাস 1 আর ক্লাস 2। প্রথমটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইউটিউব ইস্যু উইথ কেস স্টাডিজ। জীবনে কোনোদিন কোনো কোর্সে কেস স্টাডিজ দেখাইছো কিনা একটু জানাও ভাইয়া, বা তোমার এরকম কোনো ভিডিও আসো কিনা। অ্যান্ড সেকেন্ডলি আন্ডারস্ট্যান্ডিং অ্যালগরিদম উইথ কেস স্টাডিজ। আমরা অ্যালগরিদমটাও কেস স্টাডির মাধ্যমে দেখছি। জীবনে কোনোদিন নাম শুনছো কিনা একটু ভাই জানাও, ঠিক আছে? আচ্ছা ডিরেক্ট টুলটা নিয়ে একটু বেশি চুলকানি আছে, চলো একটু ক্লিয়ার করি। দেখেন ওকে, এই জায়গাটা যাওয়ার আগে আমি একটু বলে নেই ভিডিও টুলস নিয়ে আমার কোনো চুলকানি নাই। আমি আসলে কি বলছি সেটা একটু আপনাদেরকে দেখাই। আমি এই পোস্টে বলছি ভিডিও স্কোর যে একটা স্ক্যাম, এইটা সর্বপ্রথম কে বলছে দেখেন। আমি কিন্তু বলি নাই যে ভিডিও টুলসটা একটা স্ক্যাম, আমি বলছি ভিডিও স্কোরটা একটা স্ক্যাম। মানে ভিডিও স্কোর যদি বেশি হয়, ভিউ বেশি হবে, এইটা একটা স্ক্যাম। সেকেন্ডলি আমি বলছি ভিডিও স্কোর 100-তে 100 হইলে যে ভিউ আসবে না,
তো আমি কি কোথাও বলছি ভিডিআইকিউ টুলটা স্ক্যাম? কিন্তু এই স্ক্যামারটা বলছি না প্যাথোলজিক্যাল লায়ার মানুষকে কিভাবে ম্যানিপুলেট করে, চলেন একটু দেখি। টুলের বিষয়টা হলো আপনি যেখানে এসইও করেন বা অর্গানিক ভাবে কোনো কিছু একটা র‍্যাঙ্ক করতে যান, এখানে অবশ্যই কিছু র‍্যাঙ্কিং ফ্যাক্টর থাকে, অ্যালগরিদম বোঝার একটা বিষয় থাকে। এখন অ্যালগরিদম যেটা আপনি কোর্স করতেছেন, আপনি শিখতেছেন, অবশ্যই আপনার মাথার ভিতরে অ্যালগরিদম ভিত্তিক বা এসইও র‍্যাঙ্কিং এই সমস্ত আইডিয়া আছে। এখন এক্ষেত্রে যেটা ঘটে, আপনি আর আমি যে কিওয়ার্ড গুলো খালি চোখে অনেক সময় দেখি না বা সাজেস্টেড আসে, হ্যাঁ গাধা, আমরা ভিডিআইকিউতে কিওয়ার্ড রিসার্চ করব কিন্তু ভিডিআইকিউ স্কোর বাড়াবো না, স্ক্যামার কথা স্ক্যানিং করে হেল্প করে, এগুলো বের করে দিতে। হ্যাঁ দেখি, তারপর আমাদেরকে হেল্পার হিসেবে কাজ করে। এখানে আমি কোনো ভিডিওতে আমাদের সুপার কোনো ক্লাসে বলিনি ভিডিআইকিউ এসইও স্কোর 100 হলে ভিডিওটা অনেক বেশি ভিউজ আসবে, কিন্তু আমরা ক্লায়েন্টকে ভিডিআইকিউ স্কোর 100 তে 100 বানাই দেই, যেটা কিনা একটু আগে আমি দেখাইছি। ও কিন্তু আর লাইভ ক্লাসে দেখাইছে বা ওর যে ইউটিউবে যে ভিডিও আছে যে কিভাবে ভিডিআইকিউ স্কোর 100 তে 100 বানাবা। তো তোমার যদি ভাই ভিডিআইকিউ স্কোর 100 তে 100 ভিউ নাই আসে, তাহলে তুমি কেন দেখাও যে ভিডিআইকিউ স্কোর 100 তে 100 বানাইতে হবে? বাংলাদেশের সর্বপ্রথম ভিডিআইকিউ স্ক্যামার কে বলছে? আমি বলছি, মানে ও নিজের কথা বলছে। আরে গাধা, আমি ভিডিআইকিউ স্ক্যামার বলি না, আমি বলছি ভিডিআইকিউ স্কোরটা হচ্ছে স্ক্যাম। বলত কোথাকার, तुमसे ना हो पाएगा। কোনো কাজের বা ভিডিআইকিউ দিয়ে কি আসলে দেখেন প্রশ্নটা করছে কি, এটাই হচ্ছে স্ক্যামার। স্ক্যামাররা আসলে আপনাকে এইভাবে বোকা বানাবে। প্রশ্ন করছে ভিডিআইকিউ কি আসলেই কোনো কাজের, বা ভিডিআইকিউ টুল দিয়ে কি আসলে ইউটিউব ভিডিও করা হয়? প্রশ্নটা দেখছেন? আরে ভিডিআইকিউ তো কাজেরই। আমি যখন কিওয়ার্ড রিসার্চ করব, আমার তো কিওয়ার্ডের আইডিয়ার জন্য ভিডিআইকিউ লাগবে। তুমি প্রশ্ন করবা ভিডিআইকিউ স্কোর কি কোনো কাজের? ভিডিআইকিউ স্কোর 100 তে 100 হলে কি কোনো লাভ আছে? তুমি এই প্রশ্ন করবা। তুমি চ্যাট জিপিটি করছো ভিডিআইকিউ কি কোনো কাজের? बड़ा हरामी हो बेटा। এইকেই বলে হচ্ছে স্ক্যামার, প্যাথোলজিক্যাল লায়ার, যারা মানুষকে ভুলভাবে ম্যানিপুলেট করে। আর এই জিনিসগুলো দেখেই ওর মুরিদরা বাহ বাহ করে চিল্লাপাল্লা করে। দেশে গরু ছাগলের সংখ্যা বেড়েছে। এ কি করছে? আমাদের ফেসবুক পেজে আমার কোনো কন্টেন্ট ভুল করতে পারে নাই, আমাদের ইউটিউব চ্যানেলে যেহেতু নিজস্ব। আরে ভাই তোমার ভুল আমি ধরছি, ভিডিও পাবলিশ করার আগেই ভয়ে তুমি 2টা ভিডিও পাবলিশ করে ফেলছো। কন্টেন্ট আপলোড করে আমি এখানে কোনো ভুল করতে পারে নাই। এটা পাবলিক গ্রুপে মানুষজন একই সময় একটা। দেখেন এখানেই কিন্তু 1 লাখ টাকার চ্যালেঞ্জটা শুরু। খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। ও ক্লেম করতেছে এটা ওর পাবলিক গ্রুপ। মিথ্যা কথা, ওর কোনো প্রাইভেট গ্রুপ নাই, এটাই গ্রুপ, এবং এখানেই হচ্ছে ও ওর সকল অ্যাক্টিভিটি চালায়, পোস্ট করে। এখানে আমার মাসও একটা কন্টেন্ট থাকে না। দেখেন কি বলতেছে, মাসেও একটা কন্টেন্ট থাকে না। সো চলেন দেখি মাসে কয়টা কন্টেন্ট থাকে আকবরের। এই যে 5 ঘন্টা আগে একটা কন্টেন্ট, জুলাইয়ের 26 তারিখে একটা কন্টেন্ট, জুলাইয়ের 21 তারিখে একটা কন্টেন্ট, জুলাইয়ের 21 তারিখে আরেকটা কন্টেন্ট, জুলাইয়ের 20 তারিখে একটা কন্টেন্ট, জুলাইয়ের 18 তারিখে আরেকটা কন্টেন্ট, জুলাইয়ের 17 তারিখে একটা কন্টেন্ট। कोई बात नहीं, हम तो चूतिए हैं। সো জাস্ট ডেমো দেখাইলাম যে ওর নাকি একটা কন্টেন্ট থাকে না। আপনারা চেক করলে আর এরকম অনেক পাবেন, এত সময় আসলে আমার নাই। এবার দেখেন এই স্ক্যামারটা ক্লেম করতেছে এটা হচ্ছে পাবলিক গ্রুপ, এখানে র্যান্ডম মানুষ পোস্ট করে এবং এটার দায়ভার নাকি ওর না। তো চলেন আমরা দেখি এই দায়ভারটা আসলে কার। আচ্ছা, এই পার্টের একদম শুরুতে বলছিলাম যে একটা পয়েন্ট নোট করতে, যে আমার স্টুডেন্টদের পিছে লাগতেছে, আবার বলতেছে পাবলিক গ্রুপ। দেখেন নামটা মনে রাখেন, মনির আক্তার। এ নাকি হচ্ছে পাবলিক গ্রুপের মেম্বার না, এটা হচ্ছে ওর স্টুডেন্ট মনির আক্তার, যে কিনা পোস্ট দিচ্ছে 3K ওয়াচ টাইম প্রয়োজন। যে জিনিসটা আমি সবসময় বলি যে এই স্ক্যামারের স্টুডেন্টটা তো বাইরের চ্যানেলে ভিউ আনতে পারে না, এরা প্যানেল থেকে ভিউ আইনা দেয়, ঠিক আছে? এই যে দেখেন, এই যে মনির আক্তার, ওর ব্যাচ 8 এর স্টুডেন্ট। তো ও কি হচ্ছে পাবলিক মেম্বার? সো তুমি ভাই তোমার কোর্সে কি শিখাইছো যে তোমার স্টুডেন্ট আইসা পোস্ট দিতেছে যে 3K ওয়াচ টাইম প্রয়োজন? আচ্ছা তাও ধরে নিলাম যে হ্যাঁ এই আপুটার দোষ, সে পোস্ট করছে। এবার দেখেন কমেন্ট করছে কে, এই গোলাপ। এই গোলাপকে আমরা ধরবো একটু পরে। দেখেন কমেন্ট করছে রেকমেন্ডেড। তো ভাই তুমি না বললা যে পোস্ট করে সেখানে মানুষের ভুল ভাঙায় দেয়, তো 3K ওয়াচ টাইম চাইতেছে, আর তোমার এই গোলাপ যাকে নিয়ে তুমি পোস্ট করো 2 বছরে $19,000, তো সে আবার প্যানেল ভিউর জন্য আরেকজনকে রেকমেন্ড করে দেয় কেন? মানে একদম দলবদ্ধভাবে স্ক্যাম করা শুরু করছো, তাই না? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। পার্টটার সাথে মিটিং করা হচ্ছে। এখন ওয়াচ টাইম জিনিসটা হলো ইউটিউব মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া, তাই না? এটা আমরা মোটামুটি সবাই জানি। একটা ক্রাইটেরিয়া থাকে যে 1000 সাবস্ক্রাইবার হতে হবে আর হলো 4K ওয়াচ টাইম লাগে। আমরা যদি আপনার ভিডিও এসইও অপটিমাইজেশন করি বা রেগুলার বেস মার্কেটিং করি, এর মাধ্যমে ডে বাই ডে যে ওয়াচ টাইমটা আসবে সেক্ষেত্রে ইউটিউবের ক্রাইটেরিয়া হলো উইদিন 12 মান্থ, প্রায় 12 মাসের ভিতরে কাজটা করতে হবে। এই ক্ষেত্রে আমাদের 6 মাস, 9 মাস, ইভেন 12 মাসও লাগতে পারে। এখন এইটা দুই ভাবে ফিল আপ করা যায়, যেটা আমি সরাসরি বাইরেদেরকে একবার হবো এভাবে বলা ট্রাই করি। দেখেন ইউটিউবের যে ক্রাইটেরিয়া বা রুলসটা দিছে আপনাকে, সেটা হলো আপনি 1000 সাবস্ক্রাইবার্স এন্ড 4000 ওয়াচ আওয়ার পূরণ করতে হবে। এখন আপনার গোল যেহেতু চ্যানেলটা মনিটাইজ করবেন, এটা দুই ভাবে করা যেতে পারে। সরাসরি বাইরে এভাবে বলা ট্রাই করি। একটা হলো আমরা যদি আপনার ভিডিও এসইও অপটিমাইজেশন করি বা রেগুলার বেস মার্কেটিং করি, এর মাধ্যমে ডে বাই ডে যে ওয়াচ টাইমটা আসবে সেক্ষেত্রে ইউটিউবের ক্রাইটেরিয়া হলো উইদিন 12 মান্থ, প্রায় 12 মাসের ভিতরে কাজটা করতে হবে। এখন এই ক্ষেত্রে আমাদের 6 মাস, 9 মাস, ইভেন 12 মাসও লাগতে পারে। আপনি চাইলে এই ওয়েতে করতে পারি 100% অর্গানিক। আরেকটা হলো যেহেতু আপনার ড্রিম মনিটাইজেশন করা, তাহলে এই ক্ষেত্রে এই যে ক্রাইটেরিয়াটা আছে সাবস্ক্রাইবার্স বা ওয়াচ আওয়ার্স, যে কোনো সিস্টেম বা প্রোগ্রামের মাধ্যমে এটা ইনস্টল করে দেওয়া সম্ভব। তার মানে বলতেছে যে ইউটিউব ভিডিও এসইও করে মনিটাইজেশন অন করতে 6 মাস, 9 মাস, 12 মাসও লাগতে পারে। এইবার দেখেন আমি ওরে 1 লাখ টাকার চ্যালেঞ্জটা দিব, ওরা কিভাবে স্ক্যামটা করে মানুষের সাথে। তো বলছিলাম না গোলাপের কথা মনে রাখতে, তো এই গোলাপ 2 বছরে নাকি $19,000 প্লাস ইনকাম করছে, এবং এটা নিয়ে সে হচ্ছে পোস্টও করছে সফলতা বা ইনকামের গল্প। তো তোমার এই সফল স্টুডেন্ট তোমার আরেকটা স্টুডেন্টকে, যে তোমার 8 ব্যাচের মান্থলি হাইয়েস্ট আর্নার, তো তাকে আবার বলতেছে প্যানেল ভিউতে আনতে। তো এবার একটু চলেন এই গোলাপের প্রোফাইলে যাই।
দেখেন এই স্ক্যামারটা বলে কি, এই স্ক্যামারটা বলে এই স্ক্যামার নাকি একটা ভিডিওতে একদিনে 23,000 ভিউ আনছে। কিরে ভাই, তুমি না মাত্র বললা যে অর্গানিক ভাবে এসইও করতে 3 মাস 6 মাস 9 মাস 12 মাস লেগে যায়, এর জন্য হচ্ছে তোমরা আরেকটা ওয়ে ফলো করো। তাহলে তোমার স্টুডেন্ট যে কিনা 2 বছরে $19,000 ইনকাম করছে, সে তাহলে কিভাবে একদিনে 23,000 ভিউ আনলো? মানে এই স্ক্যামিংটারে কোন পর্যায়ে নিয়ে গেছে খালি একবার চিন্তা করেন। শুধু তাই না, একটা মানুষ বাটপাড়ির কোন পর্যায়ে গেলে বলতে পারে যে অ্যালগরিদম ফিক্স করতে হয়, অর্থাৎ সে নাকি ক্লায়েন্টের চ্যানেলের অ্যালগরিদম ফিক্স করে। তাহলে ভাই তুমি যদি তোমার স্টুডেন্টদেরকে, তোমার কোর্সের স্টুডেন্টদেরকে তুমি অ্যালগরিদম ফিক্স করা শিখাও, তাহলে তার চ্যানেলে তো প্রতিদিনই 2,000 3,000 4,000 5,000 করে ভিউ আসতে পারে। যেহেতু সে একদিনে 23,000 ভিউ এনে ফেলছে, তাহলে তোমার অর্গানিক ভাবে ভিউ আনতে 3 মাস 6 মাস 9 মাস বা 12 মাস লাগবে কেন? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। শুধু তাই না, দেখেন কি বলে যে অ্যালগরিদম ফিক্স করে নাকি পুরাতন ভিডিওতে 4-5 লাখ করে ভিউ নিয়ে আসবে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूं। আপনারা কল্পনা করেন যে স্ক্যামিংটারে কোন পর্যায়ে নিয়ে গেলে একটা মানুষ, একটা বাটপার এই ধরনের কথাবার্তা বলতে পারে। আমি 1 লাখ টাকার একটা ওপেন চ্যালেঞ্জ দিতে চাই, আমার ক্লায়েন্টের চ্যানেলটা দিব, তুমি তার অ্যালগরিদম ফিক্স করে দিয়ে এরকম 4-5 লাখ ভিউ এনে দিতে পারবা। যদি সৎ সাহস থাকে ভাই, তাহলে যোগাযোগ করো আমার সাথে। আপনি চাইলে এই ওয়েতে করতে পারি 100% অর্গানিক। আরটা হলো যেহেতু আপনার ড্রিম মনিটাইজেশন করা, তাহলে এই ক্ষেত্রে এই যে ক্রাইটেরিয়াটা আছে সাবস্ক্রাইবার্স বা ওয়াচ আওয়ার্স, যে কোনো সিস্টেম বা প্রোগ্রামের মাধ্যমে এটা ইনস্টল করে দেওয়া সম্ভব। এই ক্ষেত্রে চ্যানেলটা কি আরে বলুন কি, যে কোনো সিস্টেম বা প্রোগ্রামের মাধ্যমে এটা ইনস্টল করে দেওয়া সম্ভব। এই ক্ষেত্রে চ্যানেলটা দেখছেন তো, এই যে স্বীকার করলো তো স্ক্যামারটা যে ওরা অন্য সিস্টেমে বা অন্যভাবে প্যানেল ভিউ আইনা ক্লায়েন্টের মনিটাইজেশন আইনা দেয়। সো দেখেন এই যে বলে না ধর্মের কল বাতাসা নড়ে, এই স্ক্যামারটা কিন্তু মুখ ফসকায় বের করে ফেললো। এই কথাটাই আমি বলে আসতেছিলাম যে ভাই ক্লায়েন্ট তো বুঝে না যে এইভাবে ভিউ আইনা দিলে তার চ্যানেলের ক্ষতি। তোমার দায়িত্ব ক্লায়েন্টকে সেটা বুঝায় বলা যে ভাই এসব প্যানেল থেকে ভিউ আনলে তোমার একটা ক্ষতি হবে। এবার আপনি এই চিন্তা করেন, একটা মেন্টর যখন ক্লাসে শিখায় যে তোমার ক্লায়েন্ট মনিটাইজেশন চাইলে তুমি তাকে প্যানেল ভিউ আইনা দিবা, তো তারা পরবর্তীতে ক্লায়েন্টদের সাথে কি ধরনের স্ক্যাম করতে পারে, কিভাবে তার ক্লায়েন্টদেরকে প্যানেল থেকে ভিউ আইনা দিয়ে টাকা কামায় নিতে পারে, এটা আপনারাই জাস্ট ইমাজিন করেন। चीटिंग करता है तू, चीटिंग करता है तू। এখন এই রাম সকল যে ভুলগুলো ধরছে ভাই, এগুলো আমার অফিসিয়াল পেজের বা আমার যে মূল কন্টেন্ট ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ, এগুলো কোনো কন্টেন্ট না। এখানে একটা পাবলিক গ্রুপ, এখানে পাবলিকরা পোস্ট করে। কিরে ভাই, বেহায়াপনার তো একটা লিমিট থাকে, মানুষ এইভাবে মিথ্যা কথা বলতে পারে? মনিরা আক্তার যে কিনা তোমার 8 ব্যাচের স্টুডেন্ট, তোমার পেইড ব্যাচের একটা স্টুডেন্ট, যাকে তুমি পোস্টার বানায় পোস্ট দিলা হাইয়েস্ট আর্নারের, সে যায় তোমার গ্রুপে পোস্ট করলো যে আমার হচ্ছে প্যানেল ভিউ দরকার। এইটা হয়ে গেল পাবলিক পোস্ট, পাবলিক একটা পারসন, তোমার পেইড ব্যাচেরই একটা স্টুডেন্ট। আবার তার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করলো গোলাপ, যাকে নিয়ে তুমি ভিডিও বানাইছো যে তোমার এত ভালো একটা স্টুডেন্ট, সে হচ্ছে 2 বছরে $19,000 ইনকাম করতেছে, সে যায় আরেকজনকে রেকমেন্ড করে দিচ্ছে প্যানেল ভিউ আইনা দিতে। সো এইটা হয়ে গেল হচ্ছে পাবলিক ডিসকাশন। মানে তোমার স্টুডেন্টরা তোমার ফেসবুক গ্রুপে আইসা ওপেনলি স্ক্যামের পোস্ট দিতেছে, 2 নাম্বারই কাজ কারবারের পোস্ট দিতেছে, একজন আরেকজনের কমেন্ট করতেছে, আর তোমার নাকি এখানে কোনো দায়ভার নাই। এন্ড এরপরে ও আমাদের পেড স্টুডেন্টদের পিছনে লাগছে। দেখেন যারা টপ আর্নিং করতেছে, অর্থাৎ মাসে 5 লাখ 7 লাখ টাকা আর্ন করতেছে, এরা নাকি স্ক্যামিং করে। এখন ভাই তোমার কোন দিক দিয়ে মনে হয় যে ভাইয়ারাও তোমার মতো রাম ছাগল, জাস্ট একটা মানুষের বুমবাং কাজ করে দিচ্ছে আর ভাইয়ার খুশি, ভাইয়ার $1000 তাদের পিছনে ঢালতেছে। আচ্ছা, তো এই স্ক্যামারটা বললো যে আমি নাকি ওর পেইড স্টুডেন্টের পিছনে লাগছি, ভাইয়ারা নাকি এত বোকা না, ভাইয়ারা তাহলে কেন পেমেন্ট করতেছে? তাহলে ভাই তুমি তোমার ভিডিওতে এক্সপ্লেইন করতা যে তোমার এই পেইড স্টুডেন্ট মানে এই স্ক্যামারটা কিভাবে অ্যালগরিদম ফিক্স করে একদিনে 23,000 ভিউ আইনা দিল। এইটা একটু তুমি তোমার চ্যানেলে তোমার এই যে স্টুডেন্ট আছে বা তুমি তো তারা শিখাইছো, তুমি তো তার গুরু তাই না, তুমি তো তার পীর, তো তুমি একটু এটা নিয়ে ভিডিও বানাও যে কিভাবে অ্যালগরিদম ফিক্স করলে একদিনে 23,000 ভিউ আসতে পারে। শুধু তাই না, আকবর স্ক্যামারটা কিন্তু এখানে বলেই খালাস যে আমার স্টুডেন্টের পিছনে লাগছে। ভাই তাহলে তুমি প্রুফ করে দিতা যে তোমার যে স্টুডেন্ট সে কিভাবে অ্যালগরিদম ফিক্স করে যাতে করে পুরাতন ভিডিও জেগে ওঠে এবং 4-5 লাখ করে ভিউ হয়। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তুমি ভাই এই ভিডিওটা একটু তোমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিও, তুমি তো আমাকে অনেক কিছু শিখাতে চাইছো, তো আমি এই জিনিসটা শিখতে চাই যে তুমি তোমার এই গোলাপ ভাইয়াকে কি এমন ভাবে অ্যালগরিদম ফিক্স করানো শিখাইছো যার কারণে পুরাতন ভিডিও জেগে উঠছে এবং সেই ভিডিওতে 4-5 লাখ করে ভিউ হইতেছে। গোলাপ ফুলের কাঁটা ওর বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না। এই জিনিসগুলোর তো তুমি একটাও ব্যাখ্যা দিলা না, এই জিনিসগুলোর কোনো অ্যান্সার দিলা না, খালি বললা ক্লায়েন্টরা কি বোকা। ক্লায়েন্টরা বোকা না, তোমরা তাদেরকে বোকা বানাও। ক্লায়েন্টরা তোমাদেরকে অন্ধভাবে বিশ্বাস করে, সে বিশ্বাসটাকে কাজে লাগে, তোমরা এইভাবে ক্লায়েন্টের সাথে স্ক্যাম করো। এই প্রশ্নগুলোর অ্যান্সার না দিয়ে তুমি বললা ক্লায়েন্টরা কি বোকা নাকি। সো আশা করি তুমি আমাদের সবার জন্য একটা ভিডিও বানাই দিবা যে কিভাবে অ্যালগরিদম ফিক্স করলে ডেইলি এরকম 23,000 করে ভিউ হয় আর পুরাতন ভিডিও জেগে ওঠে 4-5 লাখ করে ভিউ হয়।
একটু বাস্তবতা বুঝো, এর রাস্তাগুলো বাদ দিয়ে একটু ভালো করে বোঝার ট্রাই করো, এবং এর শুধুমাত্র একটা সার্ভিস দেন একটা ক্লায়েন্ট। এর সময় মাল্টিপল সার্ভিস তাদের লাগতে পারে, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এই ধরনের সার্ভিসগুলো তাদের দিতে হবে। তো ওই যে বললাম আমি এই যে স্ক্যামার গোলাপ যারকে ও পাবলিসিটি করে যে 2 বছরে $19,000 ইনকাম করছে, এর নিয়ে পোস্ট দিছি, তাই বলতেছে যে আমি কেন পেইড স্টুডেন্টের পিছে লাগছি, সে কি শুধু ইউটিউব এসইওর কাজ করে নাকি, সে তো গুগল অ্যাড, ফেসবুক অ্যাড এগুলার কাজ করে। সো চলেন দেখি সে আর কিসের কাজ করে এই পেমেন্টটা পাইছে। সো আমরা একটু গোলাপের ইন্টারভিউতে দেখি যে ও আসলে 2 বছরে যে $19,000 ইনকাম করতে সে কিভাবে ইনকাম করছে। আপনি মোটামুটি যতগুলো টাকা আর্ন করছেন বা $19,000 প্রতিটা কাজে কি আপনার ইউটিউব এসইওর উপরে ছিল? হ্যাঁ, সবগুলো ইউটিউব এসইওর উপরে ছিল। হ্যাঁ, সবগুলো ইউটিউব এসইওর উপরে ছিল। দেখছেন কি বললো? সবগুলো কিন্তু ইউটিউব এসইওর উপরে ছিল। আর এই স্ক্যামারটা, প্যাথোলজিক্যাল লায়ারটা এসে কি বলতেছে যে না, সে তো গুগল অ্যাডস, ফেসবুক অ্যাড এইসবের কাজ করছে। বলেন কেমনটা লাগে এবার বলেন? থাপড়ে তোর দাঁত ফেলায় দেবো। সো প্রমাণ পাইলেন তো একটা মানুষ কি পরিমাণ প্যাথোলজিক্যাল লায়ার হইলে, কি পরিমাণ স্ক্যামার হইলে, কি পরিমাণ বাটপার হইলে এইভাবে মিথ্যা কথা বলতে পারে, এইভাবে মানুষকে ঠকাইতে পারে, এইভাবে মানুষকে বোকা বানাইতে পারে। বা এই যে আর্নিংগুলো করতেছে আদৌ তুরি মেরে আসতেছে না, এই বিষয়টা একটু বুঝা। না, তুরি মেরে আসবে কেন? স্ক্যাম করে আসতেছে, 2 নাম্বারই করে আসতেছে। তোমার ওই গোলাপ তো বললোই সে অ্যালগরিদম রিচার্জ করে আনে। ভাই আমি সবাইকে অনুরোধ করবো তার কন্ট্যাক্ট নাম্বারটা একটু কমেন্টে জানাবেন। ওরে আমি ভাই মান্থলি 1 লাখ টাকা হায়ার করতে চাই। না 1 লাখ না, এত বড় একজন ইউটিউব এসইও এক্সপার্ট, ওরে আমি 5 লাখ টাকা হায়ার করতে চাই। কারণ আমার ভিডিওতে যদি 4-5 লাখ করে ভিউ আসে আমি আরো বেশি ইনকাম করতে পারবো, আমার কোনো সমস্যা নাই। ওরে আমি মাসে 5 লাখ টাকা হায়ার করতে চাই। নিজের মেধাটাকে আল্লাহ প্রদত্ত যে মেধাটা আছে, ভালো মেধা যেটা আছে সেটা ভালো কাজে লাগা। হ্যাঁ, যে ভালো মেধা দিয়েই তোমাকে ভালোভাবে স্ক্যামটা ফাঁস করে দিলাম। আশা করি যদি লজ্জা থাকে, যদি লজ্জা শরম আল্লাহ তাআলা দিয়ে থাকে, যদি মানুষকে ঠকানোর আর কোনো ধান্দা না থাকে, তাহলে এই ধরনের ধান্দাবাজি করো না, তোমার স্টুডেন্টদেরকে এরকম ধান্দাবাজি করতে বলো না। সো আই হোপ আজকের ভিডিওর পর আপনারা একদম ক্লিয়ার হয়ে গিয়েছেন কিভাবে ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রির এই তথাকথিত পীর সাহেবেরা আপনাদেরকে ভুলভাল জিনিস শেখাচ্ছে এবং ক্লায়েন্টদেরকে ফেক ভিডিও স্কোর, ফেক ভিউ এনে দিয়ে ক্লায়েন্টদের সাথেও প্রতারণা করতেছে। লাস্টলি জাস্ট আমি একটা কথা বলে শেষ করতে চাই, এই ধরনের ভিডিও বানানোর কোনো ইচ্ছাই আমার ছিল না, কিন্তু এই সকল স্ক্যামারদের কারণে এবং এদের কিছু মুরিদদের কারণে যারা নতুন ফ্রিল্যান্সিং এ আসতে চাচ্ছে তারা প্রতারিত হচ্ছে, ক্লায়েন্টরা প্রতারিত হচ্ছে, এবং কেউ না কেউ যদি এটার প্রতিবাদ না করে তাহলে এদের স্ক্যাম চলতেই থাকবে। আপনারা সবাই নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন, আমি যে কথাগুলো বললাম এগুলা আপনারা নিজেরা রিসার্চ করে যাচাই বাছাই করুন, যাতে করে আর কেউ এই ধরনের স্ক্যামারদের দ্বারা প্রতারিত না হয়, আর কোনো ক্লায়েন্টের জন্য বাংলাদেশ সম্পর্কে কোনো বাজে ইমপ্রেশন তৈরি না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।